একটি ছাগল আর দুই ভয়ঙ্কর সিংহ। কিন্তু পরের দৃশ্যটা আপনাকে অবাক করে দেবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট্ট শিশু। তিনি বড় হচ্ছিলেন আম্মা হালিমা রাদিয়াল্লাহু আনহার স্নেহময় ঘরে। সময় গড়িয়ে গেল আর তার বয়স হলো প্রায় ৩ বছর। একদিন তিনি আদর করে জিজ্ঞেস করলেন, আম্মা, আমার ভাইরা প্রতিদিন কোথায় যায়? বিবি হালিমা স্নেহ ভরে বললেন, আমার সোনামণি, ওরা ছাগল চড়াতে যায়। ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ইচ্ছা জাগল। তিনি বললেন, আমারও যেতে মন চায়। প্রথমে হালিমা রাজি হলেন না। তিনি বললেন, বাবা, তুমি খুব কোমল, রোদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। কিন্তু বারবার অনুরোধে অবশেষে তিনি অনুমতি দিলেন। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সাথে জঙ্গলে গেলেন। তার চেহারার নূর এত উজ্জ্বল ছিল যে বনের পশুরাও যেন থমকে তাকিয়ে থাকত। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ বিবি হালিমার মনে অজানা ভয় জাগল। তিনি বললেন, বাবা, আজ আর তুমি বাইরে যেও না, আমার মনটা অস্থির লাগছে। ঠিক তখনই তার এক ছেলে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, জঙ্গল থেকে একটা বড় সিংহ আমাদের একটা ছাগল নিয়ে গেছে। এই কথা শুনে হালিমার চোখে পানি চলে এলো। কিন্তু ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, মা, আপনি কাঁদবেন না, আমি গিয়ে ছাগলটা নিয়ে আসবো। হালিমা ভয়ে বললেন, বাবা, তুমি এখনো ছোট, সিংহটা খুব ভয়ঙ্কর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় বিশ্বাস নিয়ে রওনা হলেন আর হালিমা তার সাথে গেলেন। জঙ্গলের গভীরে পৌঁছে তিনি ডাক দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আমার মায়ের ছাগলটি ফিরিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই ঝোপের আড়াল থেকে দুটি সিংহ বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয়, তারা ছাগলটিকে অক্ষত অবস্থায় এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে শান্তভাবে বসে পড়ল। এই দৃশ্য দেখে আম্মা হালিমা হতবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটি নিয়ে মায়ের কাছে ফিরে এলেন। এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ যার প্রতি বিশেষ রহমত দান করেন, তার প্রতি সৃষ্টি জগতের সবকিছুতেই এক ধরনের অনুকম্পা ও শান্তি নেমে আসে। সুবহানাল্লাহ। বন্ধুরা, যদি আপনি সত্যিই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে মন থেকে লিখুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।